সরিষার সিজনের শেষ সময় আইসা বরিশালের কোন জায়গায় আসলে সরিষা ক্ষেত পাবা আজকে সেই সন্ধানই দিব। এখনো যারা সরিষা খেতে আসে নাই তাদের জন্যই আজকে ভিডিওটা। শহরের মাঝেই লুকিয়ে আছে এক বিশাল সরিষা ক্ষেত। তো আজকে আইসা পড়ছি বরিশাল সেনাপল্লী। এই জায়গাটায় কিন্তু প্রতি বছরই সরিষা চাষ করে। শুধু সরিষাই না, এখানের এই বিশাল এরিয়ায় শাক সবজি ধান গম চাষ করে। এর আগের বারও আমি এইখানে আইছিলাম, তখন সরিষা ফুল ঝইরে ফল বেরোইছে। এই কারণে বেশি একটা ফুল পাইনি আর সেই ভিডিওটা কখনো আর আপলোডও করা হয় না। তবে এইবারও আইসে থেকে একটা খেতে ফুল ঝইরা ঝিক্কা পুরা সরিষা হইছে। সরিষা ফুলালা ক্ষেত খুঁজবো অনেক পরে, আগে একটু বাতাস খাইয়া লই। ভাইরে ভাই, এই জায়গাটা এত সুন্দর, এইখানে আসলে মনে হয় যেন সমুদ্রের পাড়ে আইছি। এখানে বিশাল বড় একটা ঘেরা আছে আর এই জায়গাটায় আমি আগেও আসছি। আগে থেকে এই জায়গাটা আমার অনেক পছন্দ। এই সেনাপল্লী জায়গাটা যারা বরিশাল শহরের গ্রাম সাইডের বাসিন্দা আছো তারা সবাই চিনো। শহরে আসতে যাইতো এই বিশাল ঘেরটা চোখে পড়েই সবার। বরিশাল কাশীপুরের ভিতর পড়ছে সেনাপল্লী। সরিষা খেতে আও আর না আও, এইখানের ঘেরের পাড়ের বাতাস খাইতে আইতে পারো। আমি ছোট্ট একটা খেজুর গাছ দেখে রস খাইতে আইছি, তা আইসে দেখি রস তো ভালো, কষও পড়ে নাই বাটা। হাঁটতে হাঁটতে একদম ঘেরের শেষ মাথায় আইসে দেখি ওই যে সরিষা ক্ষেত দেখা যাইতে আছে। ক্ষেত দেখে অনেক খুশি লাগছিল, সুপার এক্সাইটেড ছিলাম। ও মা, খুশিতে খুশিতে আইল বাইয়ে দৌড়ে যাইতে যেয়ে খাইছি একটা ধাবার। ক্ষেতের কাছে যাওয়ার আগে আমার ওয়ার্নিং দিছে, এই খেতে নামবা না, খেতে নামবা না। চাচি তো পুরোই আমার এক্সাইটমেন্টে পানি ঢাইলা দিছে। আমি কই না, এমন হইবে না, আগে চাচির কাছে যাই একটু আলাপচারি করে পটাই এলো। এক জায়গায় যাওয়ার পথে গাড়ি থামাই নাইমা হাইটে হাইটে এত দূর আই, এত সুন্দর একটা ক্ষেত দেখে কেমনে যাবো আমি এই রাইখা। চাচির সাথে একটু ভালোভাবে কথাবার্তা কই, তারপর কই আমরা তো খেতে নামবো না, একটু পাশে দাঁড়াই ছবি টবি তুইলে জামুগা। আরে গুড়োগাড়া ভিডিওর মধ্যে ঢুকে পড়ে, এমনি সুস্থ একটু ভিডিও করতে পারতাছি না। অনেকেই দেখি